ফখরুদ্দিন। অনেক বাধাবিঘ্ন পার কইরা আমি চেয়ারম্যান হয়েছি। ওই নাসিরুদ্দিন চাইছে আমার হারাইতে, কিন্তু পারে নাই। মে ভাই মানছে কইছে ভোট নাকি চুরি হয়েছে। এই কামাল, এই কয় কি? আরে নুরু, তুই আসলে একটা গরু। তুই মানুষের কথায় কেন কান দেস? মানুষে তো কত কথায় কইতে পারে। হ্যাঁ, ভোট তো হয়েছে নিরপেক্ষ, এটা কি আমরা জানি না? হ্যাঁ অবশ্যই। আরে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি ধরা না খাই তো আমরা এখন ক্ষমতা এটা বুঝতে হইব। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই কইছে। চুরি হইলে কি আর না হইলে কি, ক্ষমতা এখন আমাদের। দিন গেলে দিন, রাত হলে রাত। কামাল ভাই, কালকে দেখলাম তালুকদার বাড়ির পোলাপাই নামগো বাজারে চা খায়। আরে কস কি, এ তো আকাশ ভাঙা কথা। ওই পোলাবানদের এত সাহস হয় কেমনি? ফকির বাড়ির সামনে তালুকদার বাড়ি কোনো পুরবান থাকতে পারে না, তাইলে কিন্তু রক্তে নদী বয় দেবো সবকিছু। তোরা কি কস? ভাই দর তক্তা মার পেরে কোনো ছাড় দেওয়া হবে না। হ্যাঁ ভাই ঠিক কইছেন। ঠিক আছে। শুন কামাল, মাথা গরম করিস না। বর্তমানে আমি রানিং চেয়ারম্যান। এলাকায় আমি কোনো খারাপ কাজ করার জন্য তোদেরকে বলতে পারি না। কি হয় না হয় সেটা তোরা আমাকে জানাবি। অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিব, সেটা আমি দেখব। তো রাত তো অনেক হয়েছে, তোরা আজকে যা। তো ভাই আপনি ব্যাপারটা দেখেন। ঠিক আছে, আমি দেখবো নি। আয় তোরা। আজকে আয়। ভাই তাহলে উনি কি করবেন? দেখি কি কর। শোনো মেয়েরা, আমি আছি নাসিরউদ্দিন চেয়ারম্যান, আর আমার বাবা ছিল বসিরউদ্দিন চেয়ারম্যান, বিশ্বব্যাপী চেয়ারম্যান। আমার ক্ষমতা দেখেছে, কিন্তু আমার পাওয়ার দেখে নাই। আব্বা মাথা ঠান্ডা করেন, চেয়ারম্যান হতে পারলে তাতে কি হইছে? সামনে আপনাকে আমি কমিশনার বানাবো। বেলাল ভাই, আমি আগেই কইছিলাম ফকু চেয়ারম্যান ভাই লোক সুবিধার না ভাই, ও ভোট জালিয়াতি করবই ভাই। ওর সাপ ছিল চোর, ও চুরি করে চেয়ারম্যান হবে, তাতে বেশি আর কি। বিলাল ভাই এই 5 বছর তো চা পান খাইতে খাইতে পার হয়ে যাইবো। চেয়ারম্যান চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো। বেলাল ভাই থাকতে আমি কোনো চিন্তা করি না। আশেপাশে 10 গ্রামে একটা ভাই আছে, তা হলো বেলাল ভাই। চিন্তা করার সময় এলে ঠিকই চিন্তা করতে হইব। আমার বাপ নাসিরউদ্দিন তালুকদার, আমি তার পুলা, সহজে হার মানবো না। তোমাদের একাত্র দেখা আমি খুব খুশি হয়েছি। তোমরা যে যার মতন কাজ করো, কোনো সমস্যা হলে আমাকে বলবে। সোহেল, আমার চশমাটা কোথায়? চশমা আনতেছি, চিন্তা করো না, মিটিংয়ে শেষ করে ফেলাইছেন। আপনারা একটু পয়সা চাটা খান, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ে আসতেছি। আসসালামু আলাইকুম। লাডি লুডি লিয়ে কই যাইতেছো? আবুল ভাই একটু পরিষদে যাবো আর কি। তো আপনারা তো দেখা মনে হচ্ছে 2 দিন পর হিরো হয়ে যাবেন। তোর বড়া 2 দিন পর কি রানিং হিরো বড়া, ইনস্ট্যান্ট হিরো বড়া। এই যে ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, এগুলো দেখে কি হিরো মনে হয় না? হ্যাঁ, চশমা, কাম ফরম মালয়েশিয়া। লাগতে তো আছে, কামিং ফ্রম মালয়েশিয়া না? হ্যাঁ ভালো লাগছে, সুন্দর সুন্দর। তো চলো পরিষদের দিকে যাই। না রে ভাই, পরিষদের জামুকি ভাই, গ্রামে যে যুদ্ধ শুরু হয়েছে, লড়াই কোরআর মায়ের শুরু হয়েছে। ফক্কা চেয়ারম্যান আর নাসিরউদ্দিন সাহেব দুজনে মিলকে যে লড়াই শুরু হয়েছে, গ্রামে তো দাবানল জ্বলে, শান্তি নাই রে ভাই। আবুল ভাই যাই হোক, নাসিরউদ্দিন তালুকদার সাহেব কিন্তু চেয়ারম্যান হিসেবে খারাপ ছিল না। হ্যাঁ লালটু, কথা তুমি ঠিকই কইছো। নাসিরউদ্দিন সাহেব কাকা কিন্তু ভালো লোক ছিল, বাপ দাদাও খুব ভালো লোক ছিল। আমার বাপে কইছে ফক্কা যে ওই যে কয় না যে বয়স কম হইলে যা হয়, তিরিং বিরিং ভাব শেষ করবে আমার গ্রাম ধরে ভাই। জামুকি আর পরিষদে যাই লাভ নাই। তুমি পরিষদে যাবা? হ্যাঁ তাই কিন্তু। তা কোন দিক? ওদিক কেন? পরিষদ দিয়ে দিকে আডো লাভ আসো। বাবুল ভাই ঠিকই কইছেন ভাই, গ্রামটা দেখেন ভাই কত বদলায় গেছে ভাই। মানুষ তো ভাই ভোট দিয়ে ভাই চেয়ারম্যান বানায় না ভাই, মরণ ভাত বানাইছে ভাই। ভাই গ্রামের মানুষ তো ভোট দেয় নাই, ওরা তো ভোট লুট করছে। ভাই নিউ কালেকশন। ভাই আমার খালাতো বোন। তোমার খালাতো বোনের নাম কি? আমার নাম জুই। আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর। তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে বিয়ের পর এখানে হানিমুন করতে আসবো। জুই বেশি কথা বলিস না। বেলাল ভাই, আমাকে
তারা আছে, আমরা এখন যাই। সালাম আলাইকুম চেয়ারম্যান কাকা ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আপনার ওই একটা বাতের উদ্বেগ ছিল, ওটা কি ভালো হয়েছে? তেল তো ডলছেন? যেমন ভালো নাই রে বাবা, গ্রামের যে অবস্থা তাতে গ্রামটা রসাতলে যাচ্ছে। কাকা আপনি কথা কইছেন বৈধ কথা, ভালো না, গ্রামের অবস্থা খুবই খারাপ, অনল যতেছে অনল, আগুন। হক্কা চেয়ারম্যান মানুষের জাত না, চালাই পুরাই খাবে গ্রাম। ওর বাপ দাদা 14 গোষ্ঠী ছিল চোর, ওর দাদা ছিল সুন্দর গেছর, খাট চুরি করছিল সুন্দর গেছের খাট। বিশাল কি চেয়ার লইয়া বলছে, অনেক ঘটনা শুনছি ছোটবেলা। আবুল ভাই তুমি কি এরকম সাজে গুজা মজা পাও? আরে পাগল না, ওরে মুই হইছি স্টার, ভিলেজ স্টার। স্টার মানুষ কি এমনি পয়সা দেয়? সাইজে গুজে থাকতে হয়। স্টার মানুষের যন্ত্রণা আছে কাকা, এটা বুঝে না আসলে। এতে কি কিছু পয়সা পাতি পাও না এমনি এমনি ঘুরে বেড়াও? পাই, হালকা পাতলা কিছু পাই, তবে পাবো। সামনে এফডিসি যাওয়ার কথা আছে, ওই যে ঢাকা এফডিসি আছে না, ওই যে জামু, ওই যে ঢুকলে আমি তেমনি হিরো হয়ে যাবো। তো পামু কাকা, তখন পামু, তখন দেখবেন যে পেয়ারাডো মাঠ দিয়ে লাইন দিয়ে ঢুকতেছে গ্রামে, অবাক হয়ে যাবেন। চাচা পায় না, তবে হিরো হইতে পারলে অনেক কিছু পাইবো। ওরে বেটা, গাছ লাগাইলে কি ফল ধরে? গাছ তখন মতো লাগাইতে পারো নাই, ফলের লেগে লাফালাফি শুরু করে দিছে। ঠিক হইছো। হ্যাঁ, এই জন্য তো তোমার নাম সোহেল। কাকা তাইলে না গাই, তো রানিং স্টার বহুত প্যারা আছে আমার, বুঝছেন? সময় আমার নাই কাকা, কামাল ভাই, আপনার আব্বাই তো চেয়ারম্যান হয়ে গেল, একদিনও তো মিষ্টি খাওয়াইলেন না। আরে খাওয়াবো, দেখি কত মিষ্টি খাইতে পারো। তো তোমার পাশে নতুন মেহমান নাকি? নতুন কিন্তু পুরাতন হতে কতদিন? তুই বেশি কথা বলিস না, মুখে তালা দে। ওই শেফালি মুখি ঘরে দরজা যে তালা দিয়ে রাখবি। শেফালি তোর খালাতো বোনের নাম কি? আমার নাম রুই। নাম জানলে কিন্তু সালামি দিতে হবে। আপনাদের কাছে কি সালামি আছে? সালামি দেওয়ার তো আরো সময় আছে, সময় হলে কামাল ভাই ঠিকই দিয়ে দেবে। কি কও কামাল ভাই? ওই বেলালের সাথে কিন্তু কথা বলবা না, ও কিন্তু দুষ্ট প্রকৃতির লোক। কোনো কিছু লাগলে আমারে বলবা, আমি আইনা দিমু। ভাই হইছে আমগো সময় না, এখন বাসে যাইতে হবে, চল তুই। কে লোকাল হিরো? সাজা গোজা কই যাও? টিভিতে কি চান্স পাইছো নাকি? নাকি আমাগর গ্রামের মানুষ ফ্রি দেখাইবা সব? মোর নাম হইছে আবুল, সব কিছু এই ঠিকঠাক থাকে, এ মাঝে মাঝে বুঝে শুনে করি একটু ভুল। ওরে বড়, আমি তো হিরো, রানিং হিরো। ঢাকা শহরে যাব, এফডিসির মধ্যে ঢুকবো, কাজী এদবার ফিল্ম একটা চান্স দেবে, একবারে ফুল স্টার হিট। তুই ঢাকা চিনস? কত বাংলাদেশের ঢাকা কি? ঢাকা বাংলাদেশের খাও তো ভাই। এ বড়, মরে কি আবুল পাইছো? ও কামাল মিয়া, গ্রামে তো নিউ কালেকশন আইয়ে পড়ছে, টের পাইছো? কালেকশন আছে তো সংযোগ, সেটা আবার কি? এ বড়ে, তোরা বাংলাদেশে বসবাস করে বাংলা বোঝো না, হিন্দিটা লেগে তো লাফালাফি করতে পারো। এরা বেটা গ্রামের মধ্যে একটা নতুন কালেকশন আসছে। মেম্বার আছে না, মেম্বারে মাইয়া যে শেফালি, শেফালির খালা তো বোন এসছে ঢাকারটা, দেখতে নাশপাতি, একটা জাক্কাস। হেয়া দেখতেছি আবার ওই যে বেলাল, বেলাল আবার হেরে লিয়ে নাচানাচি করতে আছে। কি যে গো দশা ভাই, দেখতে এলাম সোহে। কস কি বল, আমার ভাই হইলো রানিং চেয়ারম্যান, তো পিরিত তো আমার লগে হইব। চিন্তা করো না কামাল ভাই, সবই নেটওয়ার্কের মধ্যে চলে আইবো। সাজা, তুমি আবার ইংরেজি ফুডাও, বাংলায় তো কইতে পারো না। বেটা মুস্তাফিজও তো ইংলিশ পারে না, তো হ্যাঁ কি বসে আছে, তো শিখতে হইব না? ও কামাল মিয়া, সময়ের 1 ফোর, অসময়ের কিন্তু 14 ফোর, বুঝলা? সময় থাকতে ফিটিং বেরিয়ে দাও, নাইলে বসন্তের কোকিল কক কুক দিয়া চলিয়ে যাবে, ওটারও হবা না, বুঝলা কামাল মিয়া? হিরোর কথা মনে রেখো, মুই যাই।
আমার ঢাকায় আসতে কিছুদিন লেট হবে। অনেকদিন পর অনেক সুন্দর একটা জায়গায় আসছি, কিছুদিন থেকে যাই। দেখো সুন্দরী, গ্রামের ছেলেরা কিন্তু তেমন একটা সুবিধার না। তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে কার না প্রেম করতে ইচ্ছে করে বলো? আচ্ছা শোনো, আমি শহরে আদস্তা মেয়ের মতো না, আমাকে বোকা বানাতে সহজ না। আচ্ছা, তোমাকে কি কেউ ডিস্টার্ব করে? না, তবে অনেকে আমার কাছে লাইন মারতে চায়। দেখো জয়, তোমাকে নিয়ে না আমার খুব ভয় হয়। আর ভয় না, আমাকে নিয়ে তোমার জয় করতে হবে। আচ্ছা এখন রাখি, পর কথা হবে। ওকে, বাই, টেক কেয়ার। বাই। কেমন আছো ভাই? কেমন আছেন আপনি? খবর আপনার? শরীর স্বাস্থ্য ভালো? তোমরা ভালো আছো? এই তো আপনাদের দোয়ায়। ভাই আছি, আপনাকে ছেড়ে আছি। তো চকিদারকে সাথে নিয়ে কই যাও? এই একটু পরিষদের দিকে যাবো, একটা নাগরিক শোধ লাগবে। সনদ দরকার। হ্যাঁ, সনদ দিয়ে কি করবো? সনদ দিয়াই। আমি তো অভিনেতা, আর্টিস্ট, তো অভিনয় করবো, ওই জায়গায় নাকি সনদ জমা দেওয়া লাগবে। টিভি সিনে অভিনয় করা একটা বড় ব্যাপার না? না, তা তো লাগবেই। চেয়ারম্যান সাহেব, সেক্রেটারি শালার নাকি বিয়ে দাওয়াত পাইছেন? আরে বেটা, বিয়ে করে সকলে বিয়ে করে খায়। এটা তো কাম হই না। ভালো কথা ভাই। নাসিরউদ্দিন স্যার মতো না, মানে বাটবার। আমার বড় ভাই গতবার গেছে সনদ আনতে, ভাই 300 টাকা গেছে। একটা সনদ আনতে 300 টাকা লাগে? আমরা তাহলে চেয়ারম্যানরে ভোট দিয়ে নির্বাচিত কেন করলাম? হ্যাঁ, আমাদের এই হিরোর স্বাধীনতা কি? গ্রামে কি হিরো বাস করছে নাকি? 300 টাকা নেই ভাই। পরিষদের দিকে মনে যাইতেছে। হ্যাঁ, যাচ্ছিলাম। আসবেন এক লোকে। চলো। শুটিং কি গ্রামে করবি নাকি? বিল্লাল মিয়া, তোমরা তো তালুকদার ফকির মির্গা গ্রামে তামসা শুরু করে দিছা। তো গ্রামে তো পলাশি যুদ্ধ শুরু হয়ে যাবে এখন। ও তো একটা চোর, ওর বাপ ছিল পুষ্কার প্রাপ্ত চোর। এই চুরি ডাকাতির কথা বাদ দাও ভাই। গ্রামের মধ্যে তো আলাদিনের চেরা খাইছে, নাশপাতি, পুরা নাশপাতি, চাক্কাস। হ্যাঁ, এই এলো যে কামাল, ফকুয়ার ভাই কামাল। কামাল তো আবার প্রেম প্রীতির পুরো আড্ডা বসাই দিছে। এমন সুন্দরী মায়া ভাই আমি 2-4 গ্রামে আর দেখি নাই রে ভাই। চিন্তা করিস না, সুন্দরী মেয়েরা এই গ্রামে রেখা দিম। ভাই যেভাবে হোক ভাই এই গ্রামে রাখতেই হইব ভাই মেয়ের। তাহলে ভাই কি আপনি জুড়ে বিয়ে করবেন? তুই কি রাজি হইব? রাজি হইব না মানে? ভাইয়ের বাপে চেয়ারম্যান, ভাইয়ের দাদা ছিল অ্যাওয়ার্ড প্রাপ্ত চেয়ারম্যান। রাজি হইব না কততে? 101 বার রাজি হইব। আর যা করো বিল্লাল মিয়া, কামালের মধ্যে কিন্তু ভালো না। ও দেখবা যে ময়লা ফাঁকি একদিন উড়াল দিয়ে চলে গেছে। এমন সাইজ করুম জীবন আর কইরা খাইতে পারবো না। প্রয়োজন না বললা, তোমার আমরা টাকা দেবো, ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ জানাবা। কি কন ভাই? ঠিকই বিশেষ কম্বল। আবুল, তোমার ডিউটিতে যাও, আমরা তোমার সাথে আছি। টাকা হইব, পয়সা হইব, ঢাক বাজবো, তবলা বাজবো। আচ্ছা, কি ব্যাপার বলো তো? অনেকদিন তো হয়ে গেল, গ্রামে আর কতদিন থাকবা? আর বলো না, গ্রামে না আমাকে নিয়ে একটা ঝামেলা হয়েছে। তাহলে একটা কাজ করো, তোমাকে কতদিন দেখি না, তুমি তাড়াতাড়ি ঢাকা চলে আসো। একা একা আমার ভালো লাগে না। আচ্ছা শোনো, বিয়ের পর তো আর আমাদের গ্রামে আসা হবে না, তো এখন বেশি করে কয়দিন থেকে যাই। দেখো, তুমি না আসলে কিন্তু আমি গ্রামে চলে আসবো। আসো, তাহলে তো ভালোই হয়, দুজনের সাথে ঘুরে ফিরে চলে যাব। আমি কিন্তু সত্যি চলে আসবো। তুমি তো আসবা, কিন্তু গ্রামে তুমি কোথায় আসবা? তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার এক দুঃসম্পর্কের চাচা থাকে রাজপুর গ্রামে, আমি ওনার ওখানেই উঠবো। দেখো, আমি কিন্তু সত্যি সত্যি কাল চলে আসবো। আচ্ছা, সেটা না হলে কালই দেখা যাবে। এখন রাখছি। ওকে, বাই, ভালো থাকো, কাল কিন্তু দেখা হচ্ছে। বাই। সোহেল, দেখছস রাস্তা দেখুন চুরও যায়। বলু, কাটাশের বাচ্চাটা কি কইলো? কিছু বুঝলি? ভাই কানে ডিস্টার্ব, নেটওয়ার্ক পাই না।
ঠকো এই তুই কি নিজের প্রেসিডেন্ট মনে করিস? শুনেন, আমার ক্ষমতা এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। আরে রাখ। আমি কিন্তু বর্তমান চেয়ারম্যান। আমি তোকে মাঠে দেখে নিব। আমি দেখে নিব। এই, চল। বেটা বেটা দিরাম চালাই গেলাম বেটা। এখন কি করার আছে এখানে? এদেরকে আছে বেটা তুই কই যাবি বেটা? মুই পলাই তাছাড়া ভয় দেখতেছি না এখন। বেটা মোর মনে হয় হিরো হবে না বেটা। জায়গা জায়গা হর এই গ্রামে থাকা যাবে না। শেফালি, তোমার যে খালাতো বোন জয়, এলই তো গ্রামের মধ্যে একবার টানা হেসরা শুরু হয়ে গেছে। পাইছো তুমি? এরপর কি আছে আমার? আমার বাসার চাদরগুলো তো সবার চোখে পড়বে। তুই চুপ কর, গ্রামে যা শুরু হইছে আল্লাহ জানে কি জানি কি করে। তুই চুপ কর, আমার না তো চিন্তা করতে হবে না। আমি হচ্ছে ঢাকায় মাইনে। বেলাল ভাই কামাল ভাই দুজনেই তোরে ভালোবাসে। গ্রাম থেকে ঢাকা চলে যাওয়া ভাই তো এটা হচ্ছে ত্রিভুজ একটা প্রেম। প্রেমটা হচ্ছে ত্রিভুজ, মানে ওটা থেকে অনেক ব্যাপার স্যাপার আছে, এটা তুমি বুঝছো না, বুঝছো? ভাই আপনি কি ঢাকায় থাকেন? ঢাকা থাকি না, ঢাকা থাকবো, এই কার্তিক মাসের পর যাবো। তো যাই ওই যে এফডিসিতে ঢুকবো, কাজিয়াতের ফিল্মে অভিনয় করবো, হিরো হবো, মানে এটা আমার ইচ্ছা, আমি হয়ে যাবো এটা তখন, তখন এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার ভাই ঢাকায় গেলে কিন্তু আমাকে ফোন দিবেন। আর ফোন অবশ্যই দেবো, আমি সেভ করে রাখবো, ডায়ালে রাখবো। ওই বেলাল মনে হয় জুয়ের পিস ছাড়বো না, কি যে করি। আরে বেটা ওই রকম মেয়ে সুন্দর মেয়ের পেছনে তো ছাড়ে বউ। আমি হলে তো আমিই ছাড়তাম না। জীবনে অনেক মায়া দেখছি, কিন্তু এরম সুন্দর মায়া জীবনে দেখি নাই। যেমনি হোক এই মায়ার আমার বিয়া করতে হইব। আমার ভাই হইলো রানিং চেয়ারম্যান, তো আইন কারণে কোনো ভেজাল নাই কিন্তু। কে কামাল, দিন থাকতে রাতের কৃষি মিটিং? আরে লালটু ভাই, কিসের মিটিং এটা তোমাকে বলতে হবে না, তুমি ভালো করে গ্রাম পাড়া দাও, যাও। ঠিক আছে তোরা থাক, আমি যাই, তবে সাবধান। তোমারও একদিন খবর আছে, দাঁড়াও। বেটা পেট তো বানাইছো। ভাই ভাই হ্যাঁ ভাই, তুই আমার মাথাটা নষ্ট করে দিছে। তুই চাহারা দেখছস? বিলাল ভাই, মাইয়া না পুরি পুরা আয়নার না হাল দেখতে পাবো ভাই। চুইরে হাস্য কাজ না, প্রয়োজনে কামড়ে মাইরা ফেলাম। ভাই বলেন কি, আর ভাই তো চেয়ারম্যান, পরে তো মারা কিছু বেড়ে যাবো। দূর বেটা, সিস্টেম করে মারতে হবে, মানুষ মানে কি এত সহজ? আরে টাকা হইলে সব সম্ভব, এত টেনশন করার কিছু নাই। জি ভাই, জি ভাই। আরে ভাই এখনো বিয়ে করি নাই, জেল জরিমানা হতে ভয় লাগে। আমি থাকতে তোমার ভয় কিসে বলো তো? আমি তোমাকে দেখতেছি না। ভাই যাই তো সমস্যা কি? তা অবশ্যই ভাই একাই 100, এত টেনশন নেওয়ার কি আছে? ভাই যেখানে আছে। কিরে বিল্লাল বাহিনী, দিন থাকতে রাতে এটা কিসের মিটিং? তুমি চৌকিদার না? হ্যাঁ দেখতেছো না? তুমি গান বাঁধা দাও, যাও। কে অনেস্ট ডিউটি করতেছে, দেখতেছো না? সমস্যা কি? তোমার তো দিরুলি কারাম আমার এখানে, তোমার কিন্তু বড় সাইজ করে দেবো, যাও। ভাই যাই তো হ্যাঁ, যাও না। যাইতাছি। তবে মনে রাখো সাবধান। ভাই কামালাল্লাহ করে কিন্তু সাইজ করতে হবে। ভাই বেদ হয়ে গেছে ভাই। বেশি গেছে, বেশি গেছে। ভাই আপনি টেনশন নিয়েন না ভাই, জুই ভাবিরে জেম নোক ভাই আপনাদের তুলে দেবো ভাই, দায়িত্ব আমাগো ভাই। দরকার ঠিক আছে ভাই? আমি চাই। হ্যাঁ ভাই, কামাল ডোমের আপনি ভাই আমার আমাদের গানে পাঠিয়ে দিন। কামাল মামাল ভাই ও বাদ হয়ে যাবো ভাই, ঠিক আছে? উড়াই দেবো ভাই, ফুদে উড়াই দেবো ভাই। জুই আপনার ভাই। আপনি কোনো টেনশন করেন না ভাই ভাই। আপনি টেনশন নেন না ভাই, ঠিক আছে? আপনি টেনশন নেন না ভাই। আমাকে দেখো, আমি তোমাদেরকে দেখো। ভাই আপনি আরে লালটু রে, কি আর কম কও, গ্রামের যে অবস্থা পড়ছে রে লালটু, আরে শেষ হয়ে যাবে ও গ্রামটা। দুই চেয়ারম্যান যা শুরু করছে, আবার এর মধ্যে হচ্ছে কি শহরে তাইছে এখন মাইয়া, জাক্কাস মাইয়া, একবার নাশপাতি। হেয়া দেখে এখন ওই যে বেলাল লাফায়, কামাল লাফায়, হ্যাঁ দুজনে ফাউ গেছে বিয়ে করবে। হেয়া লই তো লাগছে, আগুন জ্বলতে আছে, বুঝছো? এখন তো দেখি দুই গ্রুপ রাইতেও মিটিং করে। তুই আসলে গরু বেড়া। হ্যাঁ আবুল ভাই ঠিকই কইছো। আবুল ভাই, গরুর তো 4 পা, আমার তো 2 পা। ভাই তুই একটা মানুষ গরু। আর তোমাকে আমি দুইটারই কই, হ্যাঁ একটা ঠান্ডা বলি লাগ গেই থাকে। এবারে তোরা কাম করো, চেয়ারম্যানের বাড়ি পেটে ভাতে খাও, হ্যাঁ 2 পয়সা পাও। চেয়ারম্যানের টাকা আছে, পয়সা আছে, ঝগড়া বিবাদ মারামারি রক্তপাত ওরা করবে।
তোরা বেটা থাকবি গলায় গলায় তোকে মিল থাকবে। ওরে বেটা আমরা গরিব মানুষ, কি কও লাল্টু? হ্যাঁ আবুল ভাই ভালো ঠিকই কইছেন। বেটা রাইত হইছে গো, উস করছো কিছু লাডি লইয়া বসছো যাবা কই? ওই যে একটু ওই দিকটা দেখতে হইব। পাহারা পড়া দাও, চোর ডাইছে পারছে। হ্যাঁ আমি তাই করি। সাবধানে দিও আবার। হ্যাঁ ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই চলো আমরা যাই, রাইত অনেক হয়ে গেছে গা, আমরা থেকে কি করব? যাবা, তোমরাও যাবা? হ্যাঁ যাম গা, সোহেল ভাই চলো যাই। যাও যাও, সাবধানে যাও, হাত খুব দেখো। হ্যাঁ লাডি লুডি লইয়া যাও, যাও। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ, কি যে ঘটে এই সমাজে, কি হয়ে কম। আচ্ছা তুমি চলে আসছো শেষ পর্যন্ত গ্রামে। এখন তো দেখছি তোমার প্রেমের জোর থেকে মনের জোরটা অনেক বেশি। হায় রে সুন্দরী, প্রেম কি কোনো বাধা নিষেধ মানে? যা হোক, এবার বলো গ্রামে তোমার দিনকাল কেমন কাটছে? আমার তো খুব ভালোই কাটছে। এখন তুমি আসছো আরো ভালো কাটবে। তা তো বুঝলাম, কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না। তাছাড়া আমি মাত্র 1 সপ্তাহের ছুটি নিয়ে আসছি। আচ্ছা এখন তুমি আসছো ভালো হয়েছে। আর গ্রামে কিন্তু আমাকে নিয়ে খুব বড় ধরনের যুদ্ধ লেগে গেছে, তুমি কিন্তু খুব সাবধানে থাকবা। যুদ্ধ? কিসের যুদ্ধ? ওসব তুমি বুঝবে না, সময় হলে সব বুঝতে পারবে। এখন বাসায় গিয়ে রেস্ট নাও, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আর ফোন দিলে কিন্তু চলে আসবা। ওকে আসবো, বাট আমাদের ব্যাপারটা যদি গ্রামে কেউ না জানে। ওকে ওকে, বাই বাই। কি করা যাবে, ওর মাথা তো কিছুই ঢুকতেছে না। সোহেল ভাই মাথায় তো ভাই সেই একটা আইডিয়া আছে ভাই। কমু ভাই? বলো ভাই একটা কাম করলে কেমন হয় ভাই? জুই আফারে দইরা ভাই জোর করে আপনার লাগে বিয়া পড়াই দিই ভাই। এটাই ভালো হয়। কিরে বেলাল মিয়া, জোর করে বিয়া করো আর নারী নির্যাতনের মামলা খাও? তুই একটা হিট লারা বল। আবুল্লাহ তুমি কিন্তু মাইর খাওয়ার কাজ করতেছাও। তুমি কিন্তু কেনা বেচা করা আবুল, হিরেগিরি এখন বাদ দাও। এই বেটা, এই বেটা তোরা কি কও ভাই ভালোর আপনি জন্য এই আইছি বেটা। ফাপরবাজ আবুলের কথা শুনে না তো ভাই, যেটা কইছি ভাই এটাই ভাই। নাকি মার খাইবি? এই ফাফরবাজ কি? ভাই যাইবি নাকি মার খাইবি? বেলাল ভাই, বেলাল ভাই, যেতে কোন ভাই? বেলাল ভাই, আমার সম্মান আছে, আমি হিরো মানুষ। তুমি কি মাইর খাবা? এই মাইর কি শুনাই দাও ভাই? বলেন ধর বেটা, হিরেগিরি ছুড়াই দেই। তোরা বেটা ভালো লাগে আইছি, কর তো গো বিয়া। বেলাল ভাই কিছু কইবেন নাকি? হিরো ছুড়াই যাবে বেটা, খা দেখো না কি বিয়া করো তোমরা। যাও যাও যাও, ছুড়া বিয়া। জুই ভাইর লাগে বিয়া হইব, এতে কি হয় দেখমু, লাগলে মারার চেষ্টা করব। চেয়ারম্যান যাও, চেয়ারম্যান যাও, যাও যাও, যাও তুমি যাও বিয়া খাইতাইও। ভাই। তো হিরেগিরি ছুটাই দেব। আপনি কোনো টেনশন নেন না ভাই, বিয়া করার লাগে ভাই আপনারই বিয়া হইব ভাই, লাগলে মারার আরো 10টা করব। দরকার হলে যদি নিলেও আপনি ঠিক থাকেন ভাই। ভাই আপনি কেডা? আমার নাম রাসেল, আমি ঢাকা থেকে আসছি। তোমার নাম কি স্যার? কি ভাই, আপনার কানে কি কোনো সমস্যা? আমি না না না, আমার নাম রাসেল। ও নাম রাসেল। তা কই যাবা? যাবো মানে ঢাকা থেকে আসছি তো, আপনাদের গ্রামটা অনেক শোনা সুন্দর, বাসাও একটু গরম। ঘুরে দেখছি। তো ভালো লাগছে এইগুলো তো আমি জিজ্ঞেস করি নাই বাজান, তুমি যাবা কই সেটা জিজ্ঞেস করছি। ভাই আমার তো একটু প্রেসারের সমস্যা আছে, আমি আসি। হাই হ্যাঁ, প্রেশার না লো প্রেশার? হাই হাই। হাই প্রেশার তো বাবা ভাই বাবা গরম বাবা। আরে ভাই ভয় পাওয়ার কি আছে, আমি হলাম মুক্তিযোদ্ধার সন্তান, আমি ভয় পাবো কি? আমার আব্বা যুদ্ধ করছিল সত্যি সত্যি। হ্যাঁ হ্যাঁ করেছে অবশ্যই। আসি, আসলে আমার প্রেসার। আসি কি আর দাঁড়াও ভাই আমার তো প্রেসার আছে, আমি আমি একটু আসি, পরে আপনার সাথে কথা হবে। ভাই, ভাই পরে ভাই ভাই। আরে প্রেশার উঠে গেলাইছে মানুষ বিরাট মুশকিল। মেরে দিল কা মেরে জান। আরে রিঙ্কু, হ্যাঁ কিছু বল। সিদ্ধান্ত কিন্তু একটা নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছিস তুই?
জুইরে জোর করে বিয়ে করে এই গ্রাম ছেড়ে পলা যাবো গা, কারণ আমার ভাই হলো রানিং চেয়ারম্যান, কেউ কোনো কথা বলতে পারবো না, পাওয়ার আছে নাকি কস? ঠিক আছে কামাল, সেটাই কর, নইলে আর উপায় নাই, সব দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, বুঝছস? তুই এটাই কর, বুঝছস? কামাল ভাই, জোর করে বিয়ে করলে যদি কোনো সমস্যা হয়ে যায়? আরে বড় কি যে সমস্যা, কোনো সমস্যা নাই। কি মিটিং করো, জোর করে বিয়ে করবা? তুই এনেছিস কে? আবুল ভাই, তুমি এই জায়গায় কেন? কয়দিন ধরে দেখতেছি তুমি আমাদের ফলো করো, ব্যাপারটা কি? খুব শীঘ্রই কিন্তু তুমি আমাদের হাতে মার খাইবা, বুঝছো? আবুল, তুমি এই দিকে নাচো ওই দিকে নাচো, আসলে তোমার মতলবটা কি বলো তো? ধর বেড়া, ভালো উদ্দেশ্য লয়ে আইলাম। আবুল, তুমি তো কোনো ইনফরমেশন ছাড়া এখানে আওয়ার কথা না, কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। আচ্ছা যাই হোক, আমি জুইরে বিয়া করুম, কি কও তুমি? ধর বেড়া, ভালো লাগে আইলাম বেড়া, তোকে উপকার করতে, আর পদে পদে আমারে ভুল বুঝদোস। তোরা বিয়ে কর, খা, তোকে বিয়ে করিয়ে খা। যা বেটা যা, যা বেড়া, ধর। পাগল নাকি? পাগল বেটা এটা। পুরা পাগল। আচ্ছা হন, যেমনি হোক আমাদের কিন্তু জুড়ে, আমার কিন্তু জুড়ে বিয়া তোর করতে লাগবে হইব। বেটা, তোরই লাগবে। আমরা আছি না। যেমনি হোক। হ্যাঁ, যেম দেখ তোরই লাগবে। যেমন কি আমরা আছি। কবে কবে করা এই দেখো? যে কইরা লা, কবে? তুই কর, আমি কি বলবো? আগে যাইবো? আচ্ছা ব্যাপার কি বলো তো, আমি কি কোনো চোর না টাকা যে তোমার সাথে এভাবে প্রতিদিন এসে লুকিয়ে লুকিয়ে দেখা করবো? তুমি এই গ্রাম সম্পর্কে কিছুই জানো না। সাবেক চেয়ারম্যানের ছেলে আর বর্তমান চেয়ারম্যানের ভাই দুজনে আমাকে বিয়ে করতে চায়, এটা নিয়ে গ্রামে দ্বন্দ্ব চলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাজ করো, চলো আমরা তাড়াতাড়ি এই গ্রাম থেকে চলে যাই। কি বলো তুমি এসব? এটা কি একটা সমাধান হলো? একটা সমাধান করে যাব। আচ্ছা, তুমি কি টলিউডের নায়ক রঞ্জিত মল্লিক হয়েছো যে সিনেমার ফিনিশিং দিবা? আমি এসব ঝামেলা জড়াতে চাই। ওকে, চলো আমরা ঢাকা চলে যাই। তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না। হবে, কিন্তু এই জায়গায় থেকে আমি কোনো যুদ্ধ করতে চাই না। কিন্তু এর তো একটা সমাধান করতে হবে, সমাধান না করে কিভাবে যাবে? এই জন্যই না মেয়েদের রাজত্ব আমার একদম ভালো লাগে না। তোমার ভালো লাগতে হবে না, এখন যাও, পরে কথা বলবো, লোকজনদের তো প্রবলেম হবে। যাও না। ঠিক আছে। বেটা, তুই যে লালটু গান গাস, মনে কি শান্তি আছে? গ্রামে যে অবস্থা শুরু হইছে রে লালটু, গ্রামে তো আর কোনো রসকস নাই বেটা, মনে হইতেছে মরুভূমির মাটি, রস নাই। দুই চেয়ারম্যান গ্রামে যে যে আগুন জ্বালাইতেছে রে ভাই, ভাই এই যে আইতে আছে। খারাপ অবস্থা। কেডা? ভাই আমি একটু রাখছি, হ্যাঁ পরে কথা বলছি। ভাই, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা ভয় পাওয়ার কি আছে? ভাই, আপনারা কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? আমি কিন্তু নিরপরাধ। আপনি যে অপরাধ করছেন এটা মোরা কইছি, এখন আপনার মূল মন্ত্র কি এই জিনিসটা আমাকে কোন। বলেন নাই ঠিক আছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই। আমি আসলে ঢাকা থেকে এসেছি জুইকে নেওয়ার জন্য, আর জুইকে আমি ভালোবাসি। জুইকে নিয়ে আপনাদের গ্রামে যে দ্বন্দ্ব, আসলে যদি এটা সবাই জানতে পারে যে আমি জুইকে ভালোবাসি অ্যান্ড ঢাকা থেকে জুইকে নেওয়ার জন্য এসেছি, তাহলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। এজন্যই আমি একটু গা ঢাকা দিয়ে চলছি। আমরা যেতে চাচ্ছি, কি বলেন আপনারা? সাপোর্ট তো দিবেন। ঠিক আছে। জুই, তোমার কথা আমি মাথা মুন্ডুয়া কিছু বুঝি না। ঝামেলা না করিয়া বাবা, তুমি সোজা ঢাকা চলে যাও। আগুন জ্বলে আর আগুন জ্বলাইও না, তুমি আগুনটা একটু নিভাও। হ্যাঁ আবুল ভাই, আপনি ঠিকই বলেছেন। আমরা কালকে ঢাকা চলে যাই, আর আপনারা আপনাদের গ্রামেই থাকেন। যাবো, আমার কাজটা একটু শেষ করতে দাও, তারপর যাব। আরে তুমি কি গ্রাম রক্ষা করার দায়িত্ব নিয়েছো নাকি? দেখ জুই, তুই এখানে থাকিস না, তুই এখানে থাকলে তোর লয়ে হানাহানি হবে, সবচেয়ে ভালো হয় তুই ঢাকা চইলা যা। ঠিক আছে আবুল ভাই, আমাকে নিয়ে যেতে এত সমস্যা, তাহলে আমি কাল বিকাল চলে যাব। আপনি বটতলা থাকবেন, ওখানে দেখা হবে।
আমি লালটু চৌকিদার বাসিতে ফু দিয়া গ্রামের সবাগুন নিভাই দিব। আরে ভাই, আপনি তো এতদিন ফু দিয়ে কয়লার আগুনটাও নিভাতে পারেননি। ঠিক আছে, তুমি ঢাকা চলে যাও, সেটাই ভালো। আচ্ছা, থাকুন রাজি। জুই, তুমি কি সত্যি করে আমার ভালোবাসো? তোমাকে তো আমি আকাশ ছোঁয়া ভালোবাসি। আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি যে আমার ভালোবাসো। তোর চল আমরা ঢাকা পালা যাই। যাবো তো, কাল বিকাল 5টায়। আপনি বটতলায় থাকবেন, আমরা একসাথে বের হয়ে যাব। তোমার মতন বুদ্ধিমতী মেয়ে বিষয় তো 1 নম্বর। তো চল, তাই হবে। এখন আমি চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। কাল বিকাল 5টা বাজে দেখা হবে। ওকে? যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। তো সাবধানে যেও। ওকে, বাই। ঠিক আছে, খোদা হাফেজ। তুমি শুধু তুমি নয়, যেন আরো কত কি ফাল্গুনের ফুল। আরে জয়, এত রাতে তুমি কেন আইতে গেলে আমারে? আর কামাল ভাই, আপনি জানেন আপনাকে আমি কতটা ভালোবাসি। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? কালকে আমরা গ্রাম ছেড়ে পালিয়ে যাব। আরে গ্রাম ছাইরা তুমি চাইলে তো এই পৃথিবী ছাইরা চলে যাবো। শোনেন, কাল বিকাল 5টা বাজে বটতলা থাকবেন, কেউ যেন না জানে। ঠিক আছে, থাকবো। তাহলে আমি এখন চলে যাই, অনেক রাত হয়েছে। যাও তাহলে, সাবধানে যাও। চেয়ারম্যান হয়েছে, গ্রামের খোঁজ খবর কিছু রাখো। তোমার ভাই যে গ্রামের তামাশা শুরু করেছে। কি বলতে চান নাসিরউদ্দিন সাহেব? গ্রামে এমন কি হয়েছে যার জন্য এত তামাশা? শুনেন, আপনার ছেলে সামলান, নইলে পরিণাম কিন্তু খারাপই আছে, বলে দিলাম। শোন, ওই মেয়ের বায়োডাটা সংগ্রহ কর, আমি ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। হুজুর আপনি কইলে আদি সংগ্রহ করবো। শুন, ওই মেয়ের সাথে আমি কামালের বিয়ে দেব। আর শুনেন, আপনাদের যদি শক্তি থাকে আপনারা ঠেকাইয়েন, আমি কিন্তু রানিং চেয়ারম্যান। মিয়া ভাই, সত্যি কামাল ভাইয়ের বিয়ে হইব? আমার বিয়ে খাওয়ার বিরাট শখ হইছে। আরে বেটা, বিয়ে তো খাবি। চল, কামালের বিয়ের জন্য আমাদের বাজার সাজার করতে হবে। এখানে সময় নষ্ট করে লাভ নাই, চল আমরা যাই বাজারে যাই। চল, আমাদের সময় হাতে নাও। ওই বেলাল, দাঁড়া। তুই জুয়ের লগে কথা কস কেন? তোরা তো আমি জুয়েলের কথা নিকালে তোর কই তুইবা? ওই কথা কম ক, কথা কম ক। একদম। ভাই, আমার লিগা আস্তে। আমি আপনার চেয়ারম্যান লিগা ভাই, আমি বলি আস্তে। আমি বলি আপনার লিগা ভাই কিছু কই নেন বন্ধু ভাই, ঠিক আছে? নালে ওরে আগেই ভাই মাইরা প্যাকেট করে ভাই গাঙ্গে বাসায় দিতাম ভাই। ভাই কামাল না, তোর হইতে লাগছে, তোর ভাই হইতে লাগছে। আমার ভাই হলো রানিং চেয়ারম্যান, তো তোরা আমাদের উপর পাওয়ার দেখাস কেমন? আমি এটা বুঝি না। ঘুরে যা, ঘুরে যা। আমি এই এলাকার চেয়ারম্যান। এই সবাই চুপ, আমি এই এলাকার চেয়ারম্যান। আমি তোমাদেরকে বলছি, তোমরা থামো। তোমাদের কি সমস্যা হয়েছে বলো আমাকে। ভাই আপনার ভাই তো সব উল্টা পাল্টা করে। ভাই ওটা বেদব ভাই। ঠিক আছে, কি করছেন আমাকে বলবা।
তাই বলে এলাকায় এরকম দ্বন্দ্ব করতে তোমরা পারো না। ভাই আমি অনেক চেষ্টা করছি এই ব্যাপারটা সমাধান করার জন্য, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। আমি অনেক চেষ্টা করছি ভাই। কামাল আমার একটা কইতে দে চেয়ারম্যান ভাই। ভাই আপনি কোন এই তুই চুপ কর চেয়ারম্যান ভাই। আমি অনেক চেষ্টা করছি এটা সমাধান করার জন্য। আমি একবার এই পক্ষে গেছি, আমি একবার ওই পক্ষে গেছি, কোনো পক্ষে আমার কাম হয় নাই। আমারে ফালতু মনে করছে। হ্যাঁ আমি হিরো, আমারে ফালতু মনে করছে এরা। তুমি থামো, আমি বলছি। কামাল আমার ছোট ভাই, বেলাল তুমি তো সাবেক চেয়ারম্যান নাসির ভাইয়ের ছেলে, তাই না? আর জুই কই? জুই, জুই আসো, কাছে আসো। তোমরা সবাই হচ্ছে আমার এলাকার ছেলে, তো তোমরা যদি এভাবে ঝগড়া বিবাদ করো তাহলে তো এলাকার সুনাম থাকবে না। এই একটা মেয়ের জন্য তোমরা কেন এত দাঙ্গা ফাসাদ করতে যাচ্ছ বলো আমাকে? ও আমাদের গ্রামে 2 দিনের অতিথি হয়ে আসছে, তো ওর জন্য তোমরা যদি একে অপরের সাথে যদি ঝগড়া বিবাদ করো তাহলে বাইরের মানুষ কি বলবে বলো? আজ থেকে আর কোনো ঝগড়া বিবাদ নয়, আজ থেকে আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে যা ভুল হয়েছে তার জন্য সবাইকে সরি বলবা, এবং একসাথে আজকে থেকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামে সুন্দরভাবে আগামী দিনগুলো অতিবাহিত করব। ঠিক আছে কামাল? ঠিক আছে ভাই। বেলাল ঠিক আছে? নেক্সট টাইম আর কিছু হবে না তো? জি না। জুই তুমি আমাদের গ্রামে আসছো। আচ্ছা, আমি একটু কথা বলতে হ্যাঁ বলো। আজকে সবকিছুর জন্য আমি তোমাদের সবার কাছে সরি বলতেছি। যারা হয়েছে আমার ভুলের জন্য হয়েছে। সো তোমরা সবার কাঁধ মিলে চলবা আর কখনো গ্যামজাম করবে না এলাকার মধ্যে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। জয়, আমি ঢাকা গেলে তোমার ফোন দেবো, আর তোমার লগে কথা হবে, আর এক লগে বেশি যাবো। তুমি এমনি করবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে ভাই সাবধানে যাও।